আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরা গত ক্লাসে সবাইকে বলেছিলাম যে যারা ওয়েব ডেভেলপমেন্টের ফ্রি কোর্স করতে চান তো আমাদের সাথে যোগাযোগ করতে। তো আমরা এই ক্লাসে ভিডিও কমেন্ট বক্সে আমাদের ক্লাসের লিঙ্ক দিয়ে দিব। যারা ক্লাস করতে ইচ্ছুক তারা আমাদের সাথে যোগাযোগ করবেন। এছাড়া আমরা গত ক্লাসে বলেছিলাম যে আপনাদের ভিজুয়াল স্টুডিও বা নোটপ্যাড প্লাস ডাউনলোড করতে। তো আজকে আমরা শিখব HTML দিয়ে আমরা শুরু করব। HTML কি এই সম্পর্কে আমরা গত ক্লাসে জেনেছি এবং HTML দিয়ে কি করা যায় তো আজকে আমরা শিখব। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করি। তো আমি বেশি বড় করব না আর ফাও কথা বলে আপনাদের সময় নষ্ট করব না। তো আপনারা চলুন দেখি। ভিজুয়াল স্টুডিও কোড আমরা ওপেন করে নিচ্ছি। তো এখানে আমরা আসলাম, আসার পর সম্পূর্ণ খালি, এখানে কিছু লেখা নেই। আমরা একটা পেজ এই যে এখানে প্রথমে ওপেন করলে এরকমটা হয়তো আপনাদেরও হবে। এটা কেটে দিবেন, তারপরে এখানে যাবেন, গিয়ে আমরা একটা ফাইল নেই, তো নিউ একটা ফাইল নিই। এটা আমরা সেভ করি। আমরা কিসে সেভ করব? ডকুমেন্টে আছে, আমি ডকুমেন্টে সেভ করি। তো লিখি index.html ইন্টার। তো লেখার পর আমার লেখাটা এরকম হয়ে গেছে। তবে আমরা চলুন দেখি যে আমরা কোথায় সেভ করেছিলাম। যে ডকুমেন্টে এই যে আমাদের এই ইন্টারফেস চলে আসছে এটা। তো আমরা এমনি যদি শুধু একটা পেজ নেই, কিছু যদি না লিখি, চলুন দেখি কি আসে। তো শুধু কিছু লিখলাম না, আমরা শুধু ফাইল নামে একটা নিলাম। তো এখন যদি এটাকে আমরা সেভ করি, সেভ করলে আনলিমিটেড অনলি একটি সেভ করলাম। তো এটা দেখেন, যখন এটা আমরা ফাইলে যাব তখন এখানে কিন্তু কিছু আসলো না, এখানে কিন্তু গুগলের একটা আইকন আসছে। কিসের জন্য? এটা হলো গিয়ে HTML এর একটা ডকুমেন্ট ফাইল। index.html লেখার কারণে এটা একটা গুগল বুঝে গেছে যে এটা একটা HTML এর ফাইল। আর এটা কিন্তু একটা টেক্সট ফাইল শুধুমাত্র। তো চলুন দেখি। তারপরে আমরা চলে আসলাম, এখানে এসে আমরা দিলাম এক্সক্লেমেটরি সাইন, ট্যাব প্রেস করলাম। তো আমাদের অটোমেটিক যে HTML এর গঠনিক স্ট্রাকচারগুলো তা লেখা চলে আসলো। তো এখানে আমরা আজকে জানবো। তো এখানে আসার পরে এই ফাইলটা আমরা এখান থেকে রিলোড দিই, তারপরে দেখি কি আসে। কিছুই আসেনি, কিন্তু শুধু এখানে ডকুমেন্ট লেখা এটাই আসছে। তো ডকুমেন্ট লেখা কেন আসছে? এখানে কিন্তু এই যে ডকুমেন্ট লেখা থাকে। তো এটা হলো কি টাইটেল, যে কোনো ওয়েবসাইটের একটা টাইটেল থাকে। ধরেন এখানে আমরা অন্য কিছু লিখি, বা যদি লিখি ধরেন মাই ফার্স্ট ওয়েবসাইট, তখন এখানে কি আসবে? তখন কিন্তু এই লেখাটাই আসবে, মাই ফার্স্ট ওয়েবসাইট। এই দেখেন এখানে আমরা এই যে যমুনা টিভির একটা নিউজে যাই, তো এখানে কি লেখা আছে? যমুনা টেলিভিশন। এর মানে কি? এর মানে হলো গিয়ে যে এখানে এরা টাইটেল ব্যবহার করছে যমুনা টেলিভিশন, তো এর জন্য টাইটেল এটা এরকম আসছে। তো আমাদের এখানে মাই ফার্স্ট ওয়েবসাইট লেখার কারণে এটা আসছে। তো তারা একটা আইকনও ব্যবহার করছে। তো আমরা আইকন ব্যবহার শিখবো আস্তে আস্তে, ওই পর্যন্ত আমরা যাই। তারপরে তো এখন আপাতত আমরা এখান থেকে শিখি। তো
তো ধরেন এখানে আসার পরে আমরা এখানে কিছু লিখি, যেমন ধরেন আমরা H1 ট্যাগ নিলাম, তো ট্যাগ পেস্ট করলাম, অটোমেটিক লেখা চলে আসলো। তো এখানে লিখি this is first heading। তো এটা লেখার পরে আমরা দেখি রিলোড দেই, কি আসে এখানে। এই যে আমাদের এখানে একটা হেডিং চলে আসছে। তো হেডিং এখানে আমরা হেড H1 ট্যাগ নিছি, তো এর জন্য হেডিং ফার্স্ট মানে আপনাদের দেখাবো 6টা পর্যন্ত 6টা হেড ট্যাগ ব্যবহার করা যায়। তো আমরা একটা ব্যবহার করেছি, তো পি ট্যাগ নিব এখানে, প্যারাগ্রাফ নিয়ে এখানে আমরা লিখি this is a প্যারাগ্রাফ। তো এটা লেখার পরে আমরা রিলোড দিই, এখানে দেখি কি আসলো, এখানে প্যারাগ্রাফ। তো আমরা এখানে লেখার পরে এখানে কিন্তু গুগলে শো করতেছি। তো এটা কি, এটা দিয়ে কি করে H1 ট্যাগ দিয়ে পি ট্যাগ দিয়ে, এটা আমরা আস্তে আস্তে শিখবো। তো এখন আমি দেখাই আপনাদের, সাধারণ এই সাপোজ যমুনা টেলিভিশনে আমি দেখাই, যেমন এখানে তারা একটু নিচে যাই, নিচে যাওয়ার পরে ধরেন এই যে এটুকুই তারা লিখছে, এই যে যুক্তরাষ্ট্রের $500 বিলিয়ন বিনিয়োগের ঘোষণা অ্যাফিলিয়েট। তো এই যে যখন এটা লিখছে, এটা কিন্তু হেডিং ট্যাগ ব্যবহার করা হয়েছে, এটা কিন্তু প্যারাগ্রাফ ট্যাগ। যদি আমরা সেম এই লেখাটাই লিখি, ধরেন আমরা এটা কপি করে নিয়ে যাই এখান থেকে, প্রথমে হেডিং এটা কপি করি, করার পরে Ctrl+C দিয়ে কপি করলাম আমি, এখানে আমি ধরেন এটার জায়গায় ওই লেখাটা শো করাব। তো লেখানোর পরে আমি এখানে লিখলাম এই যে দেখেন, তখন কিন্তু এই লেখাটা এখানে চলে আসছে। তো আমরা ধরেন ওখান থেকে প্যারাগ্রাফটাও কপি করে নিই, যেমন ধরেন এই পর্যন্তই নিলাম, অনেক লেখা আছে, তো ওগুলো দরকার নেই, আপাতত আমরা এটুকু দিয়ে শিখি। তো এরপর আমরা এখানে গিয়ে রিলোড দিই, এই যে এই লেখাটা কিন্তু সেম এখানে চলে আসছে। এছাড়া এখানে আরও অনেক কিছু ব্যবহার করছে, আপনারা দেখতে পারবেন যে অনেক ইমেজ, অনেক ইমেজ কীভাবে ব্যবহার করে। তারপরে আপনারা এখানে আরও দেখবেন, যেমন এই যে হেডিং ব্যবহার করছে, এই যে এখানে কিন্তু লিঙ্কগুলো ব্যবহার করছে। তো এইগুলো কিভাবে করে, এগুলো আমরা সব শিখবো আস্তে আস্তে। আমরা আপনাদের ফুল একটি ইউটিউব এবং ফেসবুক ই-কমার্স ওয়েবসাইটের মতো আপনাদের ওয়েবসাইট ডিজাইন করে দেখাবো। আমাদের কোর্সের সাথে আপনারা পাবেন 50টি আমরা আপনাদের বিভিন্ন ওয়েবসাইট ডিজাইন করে দেখাবো। এছাড়া আমাদের কোর্সে আপনাদের কোর্স করার পরে আপনাদের যারা অনলাইনে আপওয়ার্ক, ফাইবার বা freelancer.com-এ আপনারা কাজ নেবেন, আমাদের থেকে ফুল সাপোর্ট পাবেন, সমস্যা নেই। এখন আমরা এটা মুছে দিই। তো হেডিং ট্যাগ কয়টা হেডিং ট্যাগ নেওয়া যায় আমরা দেখি। H1 নিলাম, আমরা দিলাম এখানে হেডিং 1, এখানে হেডিং 1 দিলাম। তো এখানে আবার H2 নেই, আমরা হেডিং 2 দিলাম। তো আমি সবগুলো লিখেই দেখাই আপনাদের। H3 হেডিং 3, H4
সরি সবকটা মিস্টেক গেছে, এ হবে এ, দুটা এ দিতে মনে নেই। তো হেডিং 4, তো H5 নিলাম, হেডিং 5, হেডিং 6। আমরা এই 6টা নিলাম হেডিং, দেখি 6টায়। তো এই যে 6টা হেডিং 6 রকমের, প্রথমটা বড়, তারপর একটা আরেকটু ছোট, এরপর একটা আরেকটু ছোট, এরপর একটা, এরকম হয় কেন? এই যে আপনারা এখানে দেখতে পারবেন, যেমন অনেক হেডিং আছে অনেক বড়, অনেকটা আছে অনেক ছোট, এর জন্য এই হেডিংগুলো ব্যবহার করা হয়। যেমন আপনাদের এখানে গেলেই দেখাই আমি, ধরেন আমরা একটা ইসে যাই, এখানে যাই আমরা, নেট চলো তাই একটু দেরি হচ্ছে। এই যে দেখেন এখানে কিন্তু এই হেডিংটা অনেক বড়, এই হেডিংটা একটু ছোট। তো এরকম অনেক সময় অনেক প্রয়োজন পড়ে অনেক ছোট বড় হেডিং নেওয়ার জন্য, তখন কিন্তু আমাদের এই ট্যাগগুলো ব্যবহার করতে হয় এক একটা এক এক সময়। তো এই এর বাইরে আর অন্য কিছু নয়, এটাই আমাদের হেডিংয়ের মূল বিষয়। তো আমরা এটুকু জানি আপাতত শিখি যে হেডিং 6টা ট্যাগ আর প্যারাগ্রাফ ট্যাগ আছে আমাদের, এই দুইটাই আজকের ক্লাসে আপনাদের যারা আমাদের ভিডিও দেখতেছেন, আমাদের ক্লাস করতেছেন, তো তাদেরকে এই দুইটা বা তাদের প্র্যাকটিসের জন্য থাকলো। তো আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে অন্য এক ক্লাসে। আল্লাহ হাফেজ সবাইকে।